আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ব্লগটা একটু স্পেশাল হতে যাচ্ছে, কারণ আমাইরা প্রথমবারের মতো স্কুলে যাবে। তো এই জন্য আমরা আজকে শপিংয়ে বের হব। তো তার আগে আমি ছোট্ট একটা ক্লিপ শেয়ার করছি। আজকে দুপুরে আমাইরা খেতে বসেছে। এখানে যে ছোট্ট যে প্লাস্টিকের যে যেটার মধ্যে আমাইরা খাবার উঠাচ্ছে, এটা হচ্ছে একটা ক্লিপের বক্স। তো ক্লিপগুলো সব ফেলে দিয়ে সে বক্সটা খালি করছে। সে নিজেই ধুইছে, ধোয়ার পরে সে এই বক্সের ভেতরে পাস্তা উঠাইছে, ভাত উঠাইছে, তারপর এখন আবার ডাউলও নিচ্ছে, নিয়ে নিজেই খাচ্ছে। আবার এখানে প্লেটে অনেকটুকু খাবার সে ফেলছে আর কি। তো আমার খুবই মজা লাগছে, এই জন্য আমি ছোট্ট একটা ক্লিপস ভিডিও করে রাখলাম। তো এখন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়েছি আমাইরার স্কুলের জন্য শপিংয়ে। পুরো শপিংটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখন আমরা এসেছি DIY। এখানকার টিফিন বক্স এবং পানির বোতলের কালেকশন আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তো এই জন্য সেগুলোই দেখার জন্য আসছি। তো যেটা ভালো লাগে সেটাই কিনবো। তো একদম লিস্ট ধরে আমরা আজকে শপিং করব। বাচ্চার ইউনিফর্ম, জুতা, ব্যাগ, মোজা, পানির বোতল, টিফিন বক্স মোটামুটি সবই কিনবো। তো এই জন্য আজকে আমাইরা খুবই এক্সাইটেড। তো সব কিছু দেখতেছে, নিজেই পছন্দ করতেছে। তো আমরা ওকে ওর পছন্দ করার জন্য ছেড়ে দিয়েছি মোটামুটি। যেটাই নিচ্ছি বা যেটাই দেখতেছি সেটাই ওকে দেখাচ্ছি যে ওর কোনটা পছন্দ হয় সেটাই যাতে ও নিতে পারে। কারণ হচ্ছে ছোট মানুষ, খুবই এক্সাইটেড, স্কুলে যাবে এই জন্য। তো এই জন্য ওর উপরেই ছেড়ে দিয়েছি যে যেটা ওর ভালো লাগবে সেটাই নিব। তো পানির বোতল আমরা মোটামুটি চুজ করা হয়ে গেছে। তো এখন আমরা আসছি টিফিন বক্স নিতে। তো এই হিউজ কালেকশন টিফিন বক্সের। এখানে বাচ্চাদের বক্স যেমন আছে, বড়দের অফিসের লাঞ্চ বক্সও আছে। তারপরে এমনি নর্মাল খাবার রাখার জন্য টিফিন বক্স আছে। তো অনেক রকমেরই আছে। এখান থেকে আমরা দেখতেছি আমাইরা কোনটা পছন্দ করে, আমরা নিজেরাও চুজ করতেছি। আজকের দিনটা আমাদের জন্য যেমনি খুশির তেমনি কিছুটা আবেগেরও। তার কারণ একজন বাবা মা হিসেবে আজকের দিনটা আমাদের জন্য অনেক অনেক বেশি স্পেশাল। মনে হচ্ছিল এই তো সেদিন আমাইরা ছোট্ট ছিল আর আজকে স্কুলে যাবে। তো ইমোশন কাজ করতেছে, খারাপ লাগতেছে একটু কেন জানি, আবার ভালোও লাগতেছে। মনে হচ্ছে বাচ্চার লাইফে নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে, এটার জন্য ভালো লাগতেছে। আবার খারাপ লাগতেছে যে এই তো সেদিন ছোট ছিল, মনে হচ্ছে হঠাৎ করেই বড় হয়ে গেছে বাচ্চা, এখন স্কুলেও যাচ্ছে, দেখতে দেখতে স্কুলও পাশ করবে আল্লাহ বাঁচায় রাখলে। তো এই জন্য অনেক কিছুই মনে হচ্ছে, আসলে মিশ্র অনুভূতি। মানে এটা আসলে ঠিক ভাষায় প্রকাশ করা যাবে না। তো আমাদের কেনাকাটা মোটামুটি শেষ। এখন আমরা এসেছি বাচ্চার জন্য টিফিন কেনার জন্য। মানে বাচ্চা যেদিন স্কুলে যাবে সেদিন ওকে কি টিফিন দিব। তো আমরা বাচ্চার টিফিন কিনা হয়ে যাওয়ার পরে এখন আমরা বাসায় চলে আসছি। বাচ্চা নাগেটস পছন্দ করে, নাগেটস নেওয়া হয়েছে, কেক নেওয়া হয়েছে, তারপরে ফ্রুটস তো আছেই, যেহেতু ফ্রুটস আমাইরা খুবই পছন্দ করে। তো ঠিক করেছি যে প্রথম দিন আপাতত এগুলোই দিব। এরপরে যদি চেঞ্জ করতে হয় বা ওগুলো যদি না খায় তাহলে আবার চেঞ্জ করে দিব। তো একই খাবার তো বারবার দিব না। প্রথম দিন কালকে একদম সব কিছু নতুন। আচ্ছা, এটা আমি একটু দেখাই যে পানির বোতলটা হচ্ছে এখানে এটা হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে এভাবে খোলার। এটা এরকম বোতল নিলে বাচ্চাদের জন্য খাওয়ার সুবিধা হয় এই জন্য। আর ধর এখানে ছোট্ট একটা ফিতার মতো আছে এখানে, এরকম যে দেখাই মা ভেতরটা। এই যে বক্সে ছোট্ট একটা আলাদা, মানে দুই রকমের জিনিস নেওয়া যাবে। এখানে খাবার দিব আর এখানে খাবার দিব, দুই জায়গায় খাবার দিতে পারবো। তাই? হ্যাঁ, এটা কি দিচ্ছে কি যে দুই জায়গায়, এদিকে চিকেন ফ্রাই ওগুলা দেওয়া যাবে। এখানে একটা ছবি দিচ্ছে, এই যে ঢাকনাটাও সুন্দর বাবা। হ্যাঁ, ঢাকনাটাও তো সুন্দর, কিন্তু বড় টিফিন কিনছি না, বোতলটাও তো সুন্দর। দেখো দেখো, আমি এরকম করবো নাকি, এই যে এরকম করে খাবো। মানে এই যে এইখানে এটা মুখে দিব, যে
এরকম করবো, তারপরে মুখে আসবে। সবগুলো কেনাকাটা একদিনে আমরা করিনি, তার কারণ একদিনে শেষ করতে পারিনি। আমার তানিশার পরীক্ষা চলতেছে, এই জন্য খুব বেশিক্ষণ সময় আমরা বাজারে স্পেন্ড করিনি। তো অল্প কিছু শপিং একদিনই করেছি এবং পরে আরেক দিন বাকি শপিং শেষ করেছি। তো এখানে এই ব্যাগটা আমায়রার জন্য কেনা হয়েছিল, তো এই ব্যাগটা আপাতত দিয়ে দিব, পরে আমায়রার জন্য আবার নতুন আরেকটা কিনবো। এই পেন্সিল পাউচটা দিয়ে দিব কালকে, এটা ঠিক করেছি, তো এটা আগেই কেনা ছিল। আর এই ঘড়িটাও পরাই দিব, কোনো কিছু যাতে পরে খুঁজতে না হয়, এই জন্য মোটামুটি সব কিছুই আগে থেকেই রেডি করে হাতের কাছে রেখে দিব। তো বাচ্চার স্কুল ড্রেস, তারপরে ইস্ত্রি করে, তারপরে বাচ্চার ব্যাগ সহ সব কিছুই এক জায়গায় করে রেখে দিয়েছি। তো এখন যেহেতু বৃষ্টির সময়, তো এখন রেইনকোট না হলে তো হয় না, তো এই জন্য বাচ্চার জন্য নতুন একটা রেইনকোট নিয়ে আসা হয়েছে। তো রেইনকোট দুইটা নিয়ে আসা হয়েছে, একটা তানিশার এবং একটা আমায়রার। তো দুই বোনেরই যেহেতু লাগবে, এই জন্য খুলতেছি অলরেডি, এইটা খুলে ফেলছিলাম, এটা এখন খুলি। রেইনকোটটা পেয়ে আমায়রা তো মহা খুশি, সে সাথে সাথে খুলছে এবং খুলে বলতেছে, মামি কি একটু ট্রায়াল দিয়ে দেখবো এটা আমার কেমন হয়। তো আমি বলছি যে আচ্ছা ট্রায়াল দিও, কিন্তু আমি প্রথমে একটু ভিডিও করে রাখি, তারপরে তুমি ট্রায়াল দাও। আসলে অনেকের মনে হতে পারে যে বাচ্চা স্কুলে যাচ্ছে, তো এগুলো ভিডিও করার কি দরকার ছিল। আমি আসলে সম্পূর্ণটাই শুধু আমার স্মৃতি রেখে দেওয়ার জন্য ভিডিও করেছি, কারণ একটা সময় গিয়ে আল্লাহ বাঁচায় রাখলে তখন হয়তো এত কিছু একসাথে মনে থাকবে না, যে প্রথম দিন ওকে কী দিয়েছিলাম, কিভাবে দিয়েছিলাম, কি কি ওর জন্য কিনেছিলাম, এত কিছু হয়তো মনে থাকবে না। তো আমি জাস্ট একটু স্মৃতি রাখার জন্যই এই সবগুলো একটু ভিডিও করে রাখলাম, যাতে আমরা বড় হলে এটা যেন একটু দেখতে পারে, বা আমার যদি কখনো মনে হয় যে একটু দেখি, তাহলে যেন আমি দেখতে পারি একটু, জাস্ট এই জন্য একটু ভিডিও করে রাখা। তো আমায়রার জন্য এখানে মোজা 3 জোড়া আনা হয়েছে, কারণ ছোট বাচ্চা তো দ্রুত ময়লা করে ফেলবে। মোজা আনা হয়েছে, তারপরে জুতাও কেনা হয়েছে। এটা হচ্ছে জুতা, ও নিজে পরে দেখে পছন্দ করে নিয়েছে বাটা থেকে। তো এই হলো আজকে মোটামুটি বাচ্চার শপিং। বাকিটা গুছিয়ে রাখবো বাচ্চা যখন স্কুলে যাবে তার আগের দিন। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।